সবাইকে স্বাগতম চকির চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একটি রহস্যময় পাখির সাথে, ফিনিক্স পাখি। এটি কি শুধু একটি মিথ্যক গল্পের পাখি, নাকি এর পেছনে আছে কোনো গভীর বার্তা? চলুন আজকের ভিডিওতে আমরা সেই রহস্যই উন্মোচন করি। ফিনিক্স নামটি এসেছে গ্রিক মিথোলজি থেকে। এই নামটির উৎপত্তি গ্রিক শব্দ ফোনিক্স থেকে, যার সাথে লাল রঙের সম্পর্ক রয়েছে। এর নামটি পাখিটির আগুনের সঙ্গে সম্পর্কিত, তবে ফিনিক্সের ধারণা আরও প্রাচীন। এর মূল শিকড় পাওয়া যায় প্রাচীন মিশরে, যেখানে এটি বেনু নামে পরিচিত ছিল। বেনু পাখিকে সূর্য দেবতার সাথে সম্পর্কিত মনে করা হতো, যা সৃষ্টি, জীবন এবং পুনর্জন্মের প্রতীক। কিংবদন্তি অনুযায়ী ফিনিক্স পাখি একটি অনন্য পাখি, যা কয়েকশো বছর এমনকি হাজার বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে। যখন এর মৃত্যুর সময় আসে, ফিনিক্স সুগন্ধি কাঠ দিয়ে একটি বাসা তৈরি করে এবং সেখানে নিজেকে আগুনে পুড়িয়ে ফেলে। আগুনে পড়ে গেলে পাখিটি ছাই হয়ে যায়, কিন্তু সেই ছাই থেকেই একটি নতুন ফিনিক্স পাখির জন্ম হয় এবং এই চক্রটি চলতে থাকে বারবার। এই আত্মবলিদান এবং পুনর্জন্মের কারণে ফিনিক্স পাখি অমরত্ব এবং পুনরুদ্ধারের প্রতীক হিসেবে পরিচিত। ফিনিক্স দেখতে কেমন ছিল? বর্ণনা অনুযায়ী এটি ছিল একটি মমীয়াসিত পাখি, যার আকার এবং সৌন্দর্য অনেকটাই ঈগলের মতো। এর পালকগুলো ছিল উজ্জ্বল সোনালী এবং লাল রঙের, কখনো কখনো বেগুনি রঙের মিশ্রণ। এই চোখ দুটি ছিল উজ্জ্বল এবং সেগুলিতে একটি অত্যাধিক আলো বিচ্ছুরিত হতো, যা এই পাখিকে আরো রহস্যময় করে তুলত। ফিনিক্স শুধু গ্রিক মিথেই নয়, অন্যান্য সংস্কৃতিতে জনপ্রিয় ছিল। প্রাচীন মিশরে বেনু পাখিকে সূর্য এবং সৃষ্টির প্রতীক হিসেবে দেখা হতো। অন্যদিকে চীনে হ্যাং ওয়াং নামের একটি অনুরূপ মিথিক্যাল পাখি আছে, যা সম্রাজ্ঞীর সাথে সম্পর্কিত এবং উচ্চ নৈতিকতার প্রতীক। ফিনিক্স পুনর্জন্মের ধারণাটি বিভিন্ন সংস্কৃতিতে মানুষের কল্পনাকে মুগ্ধ করেছে এবং তারা তাদের নিজস্ব বিশ্বাস ও মূল্যবোধ অনুযায়ী এই মিথ্যকে গ্রহণ করেছে। কিছু কিংবদন্তিতে ফিনিক্স শুধু প্রতীক নয়, এটি একটি ঐশ্বরিক দূত হিসেবে বর্ণিত হয়েছে। কেউ কেউ মনে করে দেবতারা ফিনিক্সকে পৃথিবীতে পাঠিয়েছিল পুনর্জন্মে এবং আশার বার্তা দেওয়ার জন্য। তারা আগুনে পুনর্জন্মের ক্ষমতার কারণে ফিনিক্স পাখিকে অনেকে প্রতীক হিসেবে দেখেন যে প্রতিটি কষ্টের পর একটি নতুন সূচনা সম্ভব। কিন্তু ফিনিক্স কেন এত বিখ্যাত এবং পুনর্জন্ম এবং অমরত্বের গল্পে মানুষের হৃদয়ে গভীরভাবে পরিচিত? এটি বিশেষ করে প্রতিকূল সময়ে আশার প্রতীক হিসেবে কাজ করে। ফিনিক্স আমাদের মনে করিয়ে দেয় যে যত কঠিন সময় আসুক না কেন, নতুন করে উঠে দাঁড়ানো সম্ভব। এই শক্তিশালী বার্তার কারণে ফিনিক্স কিংবদন্তি যুগ যুগ ধরে গল্প, শিল্প এবং সাহিত্যে টিকে আছে। কিন্তু ফিনিক্স কোথায় থাকে? কিংবদন্তিতে বলা হয় ফিনিক্স দূরবর্তী অজানা কোনো ভূমিতে বাস করে, হয়তো আরবের মরুভূমিতে বা কোনো পবিত্র পর্বতে। এই পাখিটি এমন একটি জায়গায় বাস করে যা আমাদের সহজে পৌঁছাতে পারি না, যা একে আরও রহস্যময় এবং আকর্ষণীয় করে তোলে। তবে যেহেতু ফিনিক্স একটি কাল্পনিক এবং একটি বাস্তবে নেই, বরং আমাদের গল্প এবং কল্পনা জগতেই অবস্থান করে, ফিনিক্স বাস্তব বা কাল্পনিক হোক, যুগ যুগ ধরে আমাদের কল্পনাকে মুগ্ধ করেছে। এটি এমন একটি পাখি যা মানুষের আত্মশক্তি এবং পুনর্জন্মের আশা এবং প্রতিটি শেষের পর একটি নতুন শুরুর প্রতীক। তাই যখনই আপনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন, ফিনিক্সের কথা মনে রাখবেন এবং জানবেন যে আপনিও সেই ছায়া থেকে নতুন করে উঠতে পারেন। আজকের রহস্যময় যাত্রা আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চকির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।